নমস্কার, আমার আরেকটি মিনি ব্লগে সবাইকে স্বাগত। তো এটা ক্রিসমাসের ব্লগ, দেখতে অনেক দেরি হয়ে গেল। তো এই যে 25 ডিসেম্বরের দিন সকালবেলা দেখুন ট্রিটাকে বের করে সুন্দর করে সাজিয়েছি। বলুন তো কেমন লাগছে দেখতে? অনেক দিন পর বের করে সাজালাম। আর এদিকে এই যে আমার ননাসের মেয়ে আর আমার মেয়ে দুজনে একই রকমের কুর্তি পরেছে। এই কুর্তিটা আমার ননাস ওদের দুজনকে কিনে দিয়েছে, তো দুজনে কিনে নাচানাচি করছে পরে। আর এই যে সকাল সকাল ক্রিসমাসের সকালে তো কেক সবাই জানে খেতেই হয়, তো খেয়ে ওরা দুজনে আবার আমি নিয়ে এসেছি একটা কেক, ওটা কেটে দেবো ওদেরকে এবার। তো এটাই আজকে যেহেতু নিরামিষ, তাই এই কেকটা এগলেস ছিল। এটাই আমি পাশের দোকান থেকে নিয়ে এসে ওদেরকে কেটে দিলাম আর আমিও খেয়ে নিলাম। আর এই যে এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি, নিয়ে এবার একটু চার্চে যাব ঘুরতে। তো দেখুন তো কেমন লাগছে আমাকে। আর এই যে মেয়েও রেডি, আর এই যে আমার 3 বান্ধবীও রেডি। তো এদেরকে নিয়ে এখন আমি চার্চে ঘুরতে বেরোবো। চলুন যাই। বাপরে বাপ, এত ভিড়, হেঁটে এগোতেই পারছি না। দেখুন রাস্তার কি অবস্থা, হাঁটবো কি? আর এই যে চার্চের সামনেটাই আবার ভালো করেছে, কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না, নাহলে প্রত্যেকবার এত জ্যাম লাগে যে কি বলবো। আর এই দেখুন কি ভাল লাগছে না, এই বেলুনগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। আর সামনের এই বেলুনগুলো তো আরও সুন্দর লাগছে দেখতে, কি মিষ্টি লাগছে না দেখতে। চলুন এগিয়ে যাই। দেখেছেন অবস্থা, ভাবছি ঢুকতে পারবো কি পারবো না, কারণ না এরকম অবস্থায় একবার ঢুকে খুব কষ্ট হয়েছিল। এই দেখুন কি অবস্থা, কিন্তু সাজিয়েছে সুন্দর, তাই না বলুন? কিন্তু আর ভিডিও মনে হয় করতে পারবো না, যা অবস্থা দেখতে পাচ্ছি। আবার পাশ দিয়ে কিছু দোকানও বসিয়েছে, বিভিন্ন রকমের ক্যান্ডেলস, বুকস, সব কিছু। আর পাশের এই মাঠটায় বসেছে একটা ফাংশন, তো সবাই এখানে এসে দাঁড়িয়ে আছে। আমরাও কিছুক্ষণ দাঁড়ালাম, কারণ যা ভিড়ের থেকে বেরোলাম এখানে এসে নিঃশ্বাস নিতে পারলাম। আর ভিড়টা দেখছেন? চলুন আরেকটু ভেতরে যাই, ভেতর থেকে দেখি। এই যে চার্চের সামনে প্রায় চলে এসেছি। এত সুন্দর চারপাশটা সাজিয়েছে কি বলবো, কিন্তু ভিড়ের জন্য তো এগোতেই পারছি না, এত অবস্থা খারাপ। গাছটাও সুন্দর সাজিয়েছে। আর এখানে সবাই মোমবাতি জ্বালিয়ে প্রে করছে। এবার চার্চের ভেতরটায় যাওয়ার মতন পরিস্থিতি নেই, আর লকও করে রেখেছে দেখছি, তাই বাইরে থেকেই দেখতে পাচ্ছি যে ভেতরটাকে কীরকম সাজিয়েছে। চলুন আর দাঁড়ানো যাবে না এখানে, এবার বেরোনো যাক। যা অবস্থা, বাপরে বাপ, প্রায় মনে হয় দমটা আমার বেরিয়েই গেছিলো। এইভাবে বেরিয়ে এসেছি, আর এখানে এসে মেয়েকে নিয়ে একটু খাওয়াচ্ছিলাম। এরপর বাড়ি চলে এসে আমরা ঘরের মধ্যেই চাটা খেয়ে এবার একটু গল্প করব, তারপরে যে যার বাড়িতে চলে যাবে। তো সন্ধ্যাটা খুব ভালোই কাটলো, আবার দেখা হবে, টাটা।